সালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, জব কমিটমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল চৌধুরী। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, ফাও পড়াশোনা করবেন না, এলোমেলো পড়াশোনা করবেন না, অপ্রয়োজনীয় পড়াশোনা করে সময় নষ্ট করবেন না। আগে ভাবুন কোথা থেকে প্রশ্ন হয়, কেমন করে প্রশ্ন হয়, কোন প্রশ্নগুলো বেশি বেশি আসে, কোন প্রশ্নগুলো থেকে কোনোদিনও প্রশ্ন হয় না। এভাবে যদি বাছাই করে পড়তে পারেন না, 2-3 বছর লাগবে না, 6 মাসেই প্রস্তুতি হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কথায় না কাজে বিশ্বাসী। সবসময় বলি, জাস্ট ছোট্ট ছোট্ট একটা নিয়ম শিখাবো, ছোট্ট একটা নিয়ম। এই নিয়মটা দিয়ে আজকে 100 প্রশ্ন সমাধান করব। হ্যাঁ, 100 প্রশ্ন সমাধান করব। ক্লাসটা আপনাদের ভালো লাগবে, আমি নিশ্চয়তা দিচ্ছি। বাংলাদেশের কোন জায়গা থেকে আপনি জব কমিটমেন্টের ক্লাসটিতে জয়েন করছেন কমেন্টসে জানাবেন। আমি সব স্টুডেন্টকে বলবো, আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাসগুলো উপস্থাপন করি, অনেক কষ্ট করে গবেষণা করি। তারপরে যদি আপনাদের কাছ থেকে শেয়ারটা চেয়ে নিতে হয়, এটা আপনার জন্যই লজ্জাজনক। সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, 1টা 2টা 3টা 4টা 5টা। আমাদের জন্য না, শুধু এই ক্লাসটা আপনার আজীবনের সম্পদ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আজীবনের সম্পদ। যদি ক্লাসটা ভালো না লাগে, ক্লাসের মাঝখানেই ক্লাসটা ডিলিট করে দিন, শেয়ারটা ডিলিট করে দিন। যদি ভালো লাগে, অনেক বেশি শেয়ার করে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন। যদি আমাদের অ্যাপ্রিসিয়েট করেন, আমি আপনাদেরকে শেখাবো কেমন করে পড়াটাকে গুছিয়ে পড়তে হয়, অপ্রয়োজনীয় পড়াটাকে বাদ দিতে হয়, অল্প সময়ে ভালো প্রস্তুতি নেওয়া যায়। লাবলু হোসেন মারুফ সিরাজগঞ্জ থেকে, ফাতেমা বিনতে স্বর্ণা সিরাজগঞ্জ থেকে, সেলিম মাহমুদ ময়মনসিংহ থেকে, সাবরিনা ইয়াসমিন চট্টগ্রাম থেকে, আব্দুল্লাহিল বাকি কুমিল্লা থেকে, ফাতেমা বেগম চট্টগ্রাম থেকে। তো প্রিয় ভাই বোনেরা, সবাইকে বলবো সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, কেউ কার্পণ্য বোধ করবেন না। আচ্ছা, নিয়মটা কি? নিয়মটা কি? খুব সোজা একটা নিয়ম। অ্যান্ড দিয়ে একটি আর্টিকেল যুক্ত হলে, অ্যান্ড দিয়ে একটি আর্টিকেল যুক্ত হলে, অ্যান্ড দিয়ে একটি আর্টিকেল যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু দুটি আর্টিকেল যুক্ত হলে, ভার্ব প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। এই একটা নিয়ম। গবেষণাটা কি? 100 প্রশ্ন সমাধান। আর এই গবেষণার উপকারিতাটা কি? প্রচলিত চাকরি বইগুলোতে 15,000 প্রশ্ন থাকে। একটা নিয়ম দিয়ে যদি 100 প্রশ্ন সলভ করতে পারেন, তাহলে 150টা গবেষণালব্ধ নিয়ম দিয়েই আপনি 15,000 প্রশ্ন অনায়াসে সলভ করে ফেলতে পারবেন, হেসে হেসে সলভ করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো প্রিয় ভাই বোনেরা, সবাই হচ্ছে সুন্দরভাবে একটু আমাকে জানাই দিবেন যে আপনারা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে 3বার রিডিং পড়বেন। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দিব। এন্ড দিয়ে একটি আর্টিকেল যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু দুটি আর্টিকেল যুক্ত হলে ভার্ব প্লুরাল হবে। এন্ড দিয়ে একটি আর্টিকেল যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু দুটি আর্টিকেল যুক্ত হলে ভার্ব প্লুরাল হবে। এই নিয়মটা জোরে জোরে 3বার পড়বেন। 3বার পড়া হলে লিখবেন ডান, তারপর আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। রিয়া চৌধুরী, SS প্লাস শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ।
নির্জন দুপুরে তাসফিয়া শেয়ার ডান। আমি সবাইকে দেখতে চাচ্ছি যে শেয়ার ডান কথাটা আপনারা লিখেছেন, যদি ভালো লাগে। আর যদি ক্লাস ভালো না লাগে তাহলে কষ্ট করে শেয়ার করার দরকার নেই, কিন্তু ভালো লাগলে আপনাদের প্রতি আমাদের এটা একটা অধিকার থাকবে যে আপনারা ক্লাসটা শেয়ার করবেন যদি ভালো লাগে। ঠিক আছে। নাহিদা বেগম এক্সাম্পল চেয়েছেন, 100 প্রশ্ন সমাধান করাবো এটা দিয়ে। এক্সাম্পল কয়টা চান বলেন? 100 প্রশ্ন সমাধান করবো এই নেম দিয়ে। 100 প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ। ওকে, 100 প্রশ্ন সমাধান করব। ওকে, পড়া হয়েছে সবার। ওকে, এবার আমি প্রশ্ন সমাধানে চলে যাব। ওকে, চলুন বিসমিল্লাহ বলে আমরা প্রশ্ন সমাধান শুরু করি। আমি প্রথমে সলভ করব হচ্ছে বহিরাগত পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদের একটা প্রশ্ন। আমাদের বলা হয়েছে which of the following sentence is correct, কোন সেন্টেন্সটা সঠিক। প্রত্যেকটা অপশনে দেখবেন বলা হয়েছে দ্য পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। এই যে অ্যান্ড আছে প্রত্যেকটা অপশনে, অ্যান্ড আছে। আচ্ছা, তো অ্যান্ড দিয়ে আমরা নিয়মটা জানি, অ্যান্ড দিয়ে যদি একটা আর্টিকেল যুক্ত হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর দুইটা আর্টিকেল যুক্ত হলে ভার্ব হবে প্লুরাল। দেখেন অপশন বি তে অ্যান্ড দিয়ে যে দুইটা আর্টিকেল যুক্ত হয়েছে, তাহলে ভার্বটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, তাই এটা বাদ দিয়ে দিব। এতে চলে আসেন, অ্যান্ড দিয়ে যে একটাই আর্টিকেল যুক্ত হয়েছে, আর কোনো আর্টিকেল নাই, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার, কিন্তু এখানে ভার্বটা হচ্ছে প্লুরাল, তাই বাদ দিয়ে দিব। দিতে আসবেন, এখানে অ্যান্ড দিয়ে একটা, দুইটা, তিনটা আর্টিকেল যুক্ত হয়েছে। হ্যাঁ, দুইটা হলেও প্লুরাল হবে, তিনটা হলেও প্লুরাল হবে, কিন্তু ভার্বটা আছে ইজ কি প্লুরাল? না, ইজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে উত্তর হবে না। তাহলে উত্তর হবে কোনটা? একটাই তো রয়ে গেল, দ্য পয়েট অ্যান্ড নোভেলিস্ট ইজ ডেড। এই যে অ্যান্ড দিয়ে একটা আর্টিকেল যুক্ত হয়েছে, আর আপনাদেরকে শিখিয়েছে একটা আর্টিকেল যুক্ত হলে ভার্বটা সিঙ্গুলার হবে। সো দ্য রাইট আনসার ইজ। ওকে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন কিনা, প্রিয় ভাই বোনেরা। সবাইকে বলবো যদি ভালো লাগে ক্লাসটা শেয়ার করে দিবেন, আর ভালো না লাগলে প্রয়োজন নেই। বারবার শেয়ার করতে বলবো, এটা ক্লাসের সৌন্দর্য কমিয়ে দেয়, নষ্ট করে দেয়। শেয়ার করাটা আপনাদের দায়িত্ব, আমরা এত পরিশ্রম করে ক্লাস নেই, যদি ভালো লাগে সেটা শেয়ার করা আপনাদের দায়িত্ব। এই 2 নাম্বার প্রশ্নটা আমি সলভ করব না, এটা আপনারা একটু করার ট্রাই করেন, দেখি পারেন কিনা। সবাই একটু কমেন্টে 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দিবেন। ওকে, আজমুন নাহার রিনা, মোহাম্মদ রাসেল, মুবিন রহমান, তানিয়া তনু, আমিনুল ইসলাম, সৌরভ রয় এস, নুসরাত জাহান, রীতা শেখ, আসিয়া আক্তার, তোমার অপেক্ষায় আমি। ওকে, একটু সুন্দরভাবে 2 নাম্বার প্রশ্নটা সবাই সলভ করার ট্রাই করেন। 2 নাম্বার, ফিরোজ খান স্যার নম্বরটা দেন। নম্বর মানে কি? আমার ফোন নাম্বার? ফিরোজ খান, আপনি কি আমার ফোন নাম্বার চেয়েছেন? ওকে, প্রীতু বিনতে হাসান শেয়ার ডান। ওকে, মাহমুদ ফরহান শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ। ফিরোজ খান, মোহাম্মদ রাসেল, রায়হানুল ইসলাম শুভ। ওকে, তো আপনারা সবাই হচ্ছে কেউ ইজ দিয়েছেন, কেউ ওয়াজ দিয়েছেন। আচ্ছা, আমি একটু চেষ্টা করি তো উত্তর কোনটা হয়, একটু খেয়াল করি। দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি, অ্যান্ড দিয়ে কয়টা আর্টিকেল যুক্ত হয়েছে? একটা। অ্যান্ড দিয়ে যদি একটা আর্টিকেল যুক্ত হয়, ভার্বটা ভাই কি হবে? চিরকাল সিঙ্গুলার হবে। তাইলে ওয়ার এটা প্লুরাল হবে না, হ্যাভ প্লুরাল হবে না, ওয়াজ সিঙ্গুলার হতে পারে, ইজ সিঙ্গুলার হতে পারে। এই প্রশ্ন বলা হয়েছে লাস্ট মিটিং। লাস্ট মিটিং মানে কি? গত মিটিং। গত মিটিং কি পাস্ট টেন্স না? পাস্ট টেন্স। তাহলে কোনটা পাস্ট টেন্স বলেন তো? ইজ এটা প্রেজেন্ট টেন্স, ওয়াজ এটা পাস্ট টেন্স, তাহলে উত্তর কোনটা হবে? ওয়াজ। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা 2 নম্বর প্রশ্নটা ভুল করেছিলেন তারা একটু লিখে দিবেন যে এখন ক্লিয়ার হয়েছেন, একটু লিখে দিবেন প্লিজ। 3 নম্বর প্রশ্নে চলে যাব আমি। এই 3 নম্বর প্রশ্নটা আমি আপনাদেরকে সলভ করতে দিব। 3,
দেখি ট্রাই করেন। মার্কিন বর্ণা শেয়ার ডান। প্রিয় ভাই বোনেরা, আমাদের টোটাল ক্লাসটা এখন পর্যন্ত 43টা শেয়ার হয়েছে। এটা খুব দুঃখজনক। তার মানে ক্লাস ভালো লাগলেও যে আপনারা শেয়ার করেন না, এটা তার প্রমাণ। তারপর আমি যদি বারবার বারবার শেয়ার করতে বলি, আপনারা অনেকেই বিরক্ত হয়ে বলবেন যে ভাই এত শেয়ার শেয়ার করেন কেন। তো আপনারা তো এটা বিবেচনা করেন না যে ভাইরা ফ্রিতে ক্লাস নেয়, ভালো ক্লাস নিচ্ছে, ওনার তো আর টাকা চাচ্ছে না, শেয়ারটা করে দিই। কিন্তু সেটাও আপনারা করেন না, এটা খুব দুঃখজনক। আহ প্রিয় ভাই বোনেরা, সারা সপ্তাহ যদি ফ্রিতে ক্লাস পেতে চান তাহলে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবেন। কারণ আপনারা শেয়ার না করলে কিন্তু একসময় আমরা ক্লাসগুলো বন্ধ করে দিতে বাধ্য হব। যে এত গবেষণা করে লাভ কি, শেয়ার তো পাই না। ওকে, সো 3 নম্বর প্রশ্নটা আমি একটু সলভ করে দিব আপনাদেরকে। অনেকেই উত্তর দিয়েছেন। এই যে এখানে এন্ড আছে, এন্ড দিয়ে কটা আর্টিকেল যুক্ত হয়েছে? যে একটা। ওকে, দি ক্যাপ্টেন অ্যান্ড টিম ম্যানেজার। তো এন্ড দিয়ে একটা আর্টিকেল যুক্ত হলে ভার্বটা সিঙ্গুলার হবে। হ্যাভ চিরকাল প্লুরাল, তাই হবে না। ওয়ার প্লুরাল হবে না। হ্যাজ সিঙ্গুলার হতে পারে, ওয়াজ সিঙ্গুলার এটাও হতে পারে। এখন কোনটা নিব দেখা যাক তো। গ্যাপের পরে আছে ড্যাশ পার্সোনালি মিট। এই যে অ্যামিটি মিট, এটা হচ্ছে ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল। আপনারা একটু মনে করে বলেন তো, কার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়? ওয়াজ এর পরে নাকি হ্যাজ এর পরে? এই যে হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে উত্তর হবে হ্যাজ। ওয়াজ কেটে দিন। ওকে, তোমার অপেক্ষায় আমি 10টা শেয়ার করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো একটু লিখে দিবেন যে 3 ক্লিয়ার হয়েছেন কিনা। 3 ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন প্লিজ। 3-এর উত্তর অনেকেই সি দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আপনাদের অবস্থা কি একটু দেখেন। ইংরেজিতে আপনাদের দুর্বলতা কোন পর্যায়ে? ওকে, এবার হচ্ছে উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 4। আপনাদেরকে আমি শিখিয়েছি, একটু খেয়াল করি তো প্রশ্নটাতে কি আছে। দি পয়েট অ্যান্ড নোভেলিস্ট, এন্ড আছে, আর্টিকেল আছে কয়টা? একটা। আপনাদেরকে শিখিয়েছিলাম এন্ড দিয়ে একটি আর্টিকেল যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হবে। এন্ড দিয়ে একটি আর্টিকেল যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হবে। সো রাইট অ্যান্সার কোনটা হবে একটু কমেন্টস করে জানাই দেন। রাইট অ্যান্সার কোনটা হবে একটু কমেন্টস করে জানাই দেন। ইয়াসিন কবির রিফাত বলেছেন শেয়ারের উদ্দেশ্যে ক্লাস নিলে ক্লাস নেয়ার কি দরকার? সাবাস, সাবাস। তাহলে কিসের উদ্দেশ্যে ক্লাস নিব বলেন? কিসের উদ্দেশ্যে ক্লাস নিব বলেন? আহ 4-এর উত্তর তাহলে কি দিয়েছেন বলেন তো? 4-এর উত্তর যারা এ দিয়েছেন তাদের উত্তর হয়েছে, কারণ আমাদের লাগবে হচ্ছে সিঙ্গুলার। ওয়ার প্লুরাল হবে না, আর প্লুরাল হবে না, আর এই ফাউন্ড এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। এই যে ইজ, এটা সিঙ্গুলার, তাই এটাই হবে উত্তর। ওকে, আমি বোধ করি যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবার আমি পরের প্রশ্নে চলে যাব, and that is question number 5. The MD and the supervisor, এই যে এন্ড আছে, এন্ড দিয়ে এখানে একটা দি, এখানে একটা দি, দুইটা আর্টিকেল যুক্ত হয়েছে। সো ভার্বটা হবে প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। সো কোন অপশনটা সঠিক উত্তর হবে একটু কমেন্টস করে জানাই দেন। সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্টস করে জানাই দেন। তাবাসসুম ইরিনা বলেছেন যারা শিখতে চায় তাদের জন্য। ওকে, যারা শিখতে চায় তাদের জন্য ফ্রি ক্লাস হবে, কিন্তু যারা শিখতে চায় তারা, অন্য যারা শিখতে চায় তারা যাতে শিখতে পারে সেজন্য কি ক্লাসটা শেয়ার করা উচিত না? নাকি না আপনি একাই শিখতে চান? বলেন, আপনি একাই শিখতে চান নাকি আরো শিখার মানুষ আছে? ওকে, 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 ওকে।
5-এর উত্তর যারা ডি দিয়েছেন তাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা একটু আমরা চেক করে নেই। ওকে, যেহেতু ভার্বটা প্লুরাল হবে তাহলে এই যে ওয়াজ এটা সিঙ্গুলার, এটা হবে না। হ্যাভ প্লুরাল হতে পারে, আর প্লুরাল হতে পারে, ওয়ার প্লুরাল এটাও হতে পারে। এখন দেখি কোনটা নেওয়া যায়। বলা হয়েছে লাস্ট ডে, গতদিন। গতদিন মানে কি? ভবিষ্যৎ, বর্তমান নাকি অতীত? পাস্ট, পাস্ট টেন্স। আর এটা প্রেজেন্ট টেন্স হবে না, হ্যাভও প্রেজেন্ট টেন্স হবে না। এই যে ওয়ার এটা পাস্ট টেন্স, তাই এটাই উত্তর। ওকে, তো একটু কমেন্ট করে জানাবেন যে 5 ক্লিয়ার হয়েছেন কিনা। ওকে, 5 ক্লিয়ার হয়েছেন কিনা। ওকে, এবার 6 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। দেয়ার, সরি, এটা দেয়ার প্রফেসর হবে না, এটা হবে দা প্রফেসর অ্যান্ড দা স্টুডেন্টস। এই যে অ্যান্ড দিয়ে একটা দি, দুইটা আর্টিকেল যুক্ত হয়েছে। তো অ্যান্ড দিয়ে দুইটা আর্টিকেল যুক্ত হলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। সো সঠিক অপশন কোনটা হবে এবার আপনারা উত্তর করে দেন। আপনারা উত্তর করে দেন, সঠিক উত্তর কোনটা হবে আপনারা উত্তর করে দেন। প্রিয় ভাই বোনেরা, সঠিক উত্তর কোনটা হবে আপনারা বলে দেন, আপনারা বলে দেন। সঠিক উত্তর কোনটা হবে আপনারা বলে দেন। ওকে, সঠিক উত্তর কোনটা হবে আপনারা বলে দেন। ওকে, যেহেতু প্লুরাল হবে তাহলে এই যে হ্যাজ এটা সিঙ্গুলার হবে না। তারপরে এগ্রিজ, মনে রাখবেন ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে সেটাও সিঙ্গুলার। ভার্বের সাথে এস মানেই সিঙ্গুলার, তার মানে এটাও হবে না। এগ্রিং, এটা সিঙ্গুলার প্লুরাল কিছুই বোঝা যায় না, এই জন্য এটা হবে না। তাইলে প্লুরাল কোনটা? এগ্রি। এটা মনে রাখবেন, ভার্বের সাথে যদি এস বা ইয়েস না থাকে সেই ভার্বটা প্লুরাল হয়, সেই ভার্বটা প্লুরাল হয়। যেমন এগ্রি প্লুরাল, ডু প্লুরাল, ওয়াক প্লুরাল। কিন্তু আপনি যদি ডু এর সাথে বলেন ডাজ, ইয়েস যুক্ত করে দেন, তখন এটা হয়ে যাবে সিঙ্গুলার। ওয়াকের সাথে যদি বলে দেন ওয়াক্স, তখন এটা হয়ে যাবে সিঙ্গুলার। ওকে, তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছেন 6 নাম্বার। ওকে, এবার আমরা সাথে চলে যাব। সাথে বলা হয়েছে দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট। তাহলে যে এখানে এন্ড আছে, এন্ড দিয়ে একটা আর্টিকেল যুক্ত হয়েছে, আর এন্ড দিয়ে একটা আর্টিকেল যুক্ত হলে ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে বলে দেন যে কোন অপশনটা সঠিক, আপনারাই বলে দেন। প্রিয় ভাই বোনেরা, এলোমেলো পড়াশোনা না করে একটু গুছায় পড়াশোনাটা করেন, ইনশাআল্লাহ অল্প পড়ে বেশি শিখতে পারবেন, অল্প পড়ে বেশি শিখতে পারবেন, ভালোভাবে শিখতে পারবেন। ওকে, একটু গুছায় পড়াশোনা করেন, এলোমেলো পড়াশোনাটা বাদ দেন। ওকে, একটু গবেষণা করে পড়লে দেখবেন যে ছোট্ট একটা নিয়ম দিয়ে শত শত প্রশ্ন সলভ করা যায়। অল্প কিছু নিয়ম যদি আপনি বেছে বেছে শিখেন, ইনশাআল্লাহ আপনার আর কিছু লাগবে না। ওকে, ওকে, সুকান্ত কুমার, তারপর হচ্ছে তাসকিয়া রুহি, মাহবুবুল, মাহমুদুল হাসান টুটুল, মামুন খান অনন, সবাই উত্তর দিয়েছেন। আচ্ছা, দেখি আপনাদের কার উত্তরটা নেওয়া যায়। সিঙ্গুলার যেহেতু আমাদের বলা হয়েছে, হ্যাভ তো প্লুরাল হবে না। হ্যাড সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, এই জন্য এটা হবে না। বিন সিঙ্গুলার নাকি প্লুরাল বোঝা যায় না, এই জন্য হবে না। ইজ সিঙ্গুলার, তাই এটাই উত্তর। ওকে, তাহলে হয়ে গেল। এবার হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। পরের প্রশ্নে 8 নম্বর প্রশ্নে চলে যাব। দ্য পোয়েট অ্যান্ড নোভেলিস্ট ড্যাশ কাম। এই যে এন্ড দিয়ে একটা আর্টিকেল যুক্ত হয়েছে, এন্ড দিয়ে একটা আর্টিকেল যুক্ত হলে ভার্বটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। সো কোনটা হবে সঠিক উত্তর আপনারা কমেন্ট করে জানাই দেন। সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করে জানাই দেন। প্রিয় ভাই বোনেরা, ক্লাসটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন, আর ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই।
ভালো লাগলে আপনাদের উপর আমাদের দাবি আছে যে আপনারা শেয়ার করবেন, কারণ আরেকজন ভাই বোন যারা ক্লাসটা করতে চান তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন, এবং জব কমিটমেন্টেরও এটাতে প্রমোশন হবে। ওকে, দুইটাই হবে। অন্য ভাই বোনরাও ক্লাস দেখার সুযোগ পাবেন, জব কমিটমেন্টও উৎসাহিত হবে। সো 8 নম্বর প্রশ্নটা একটু উত্তর করবেন। আটের এ দিয়েছেন অনেকে। আচ্ছা, দেখি তো উত্তরটা কোনটা নেওয়া যায়। এই যে হ্যাভ, এটা প্লুরাল হবে না। হ্যাড সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, এই জন্য এটা হবে না। বিন সিঙ্গুলার প্লুরাল বোঝা যায় না, এই জন্য এটা হবে না। হ্যাজ এটা সিঙ্গুলার, এটাই উত্তর। ওকে, তো গেল। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব, 9 নাম্বার। ওকে, দি প্রফেসর অ্যান্ড দি স্টুডেন্ট, এই যে অ্যান্ড দিয়ে একটা আর্টিকেল, একটা দি, দুইটা আর্টিকেল যুক্ত হয়েছে। অ্যান্ড দিয়ে দুইটা আর্টিকেল যুক্ত হলে ভার্বটা নিঃসন্দেহে প্লুরাল হবে। এই সেম প্রশ্নটা কিন্তু আগে আমরা সলভ করছি, আরেকটা পরীক্ষার প্রশ্ন। এবার বলেন, চারটা অপশনের মধ্যে প্লুরাল অপশন কোনটা? চারটা অপশনের মধ্যে প্লুরাল অপশন কোনটা একটু জানাবেন কমেন্টস করে। কমেন্টস করে একটু জানাবেন চারটা অপশনের মধ্যে প্লুরাল কোনটা। চারটা অপশনের মধ্যে প্লুরাল কোনটা আছে একটু কমেন্টস করে জানাবেন। ওকে, ওকে, আমরা উত্তরটা অনেকেই ডি দিয়েছেন। ওকে, দেখি ডি নেওয়া যায় কিনা। হ্যাঁ, হ্যাজ তো সিঙ্গুলার হবে না, এগ্রিজ সিঙ্গুলার হবে না, এগ্রিং সিঙ্গুলার প্লুরাল কিছুই বোঝা যায় না, হবে না। এগ্রি এটা প্লুরাল, এই জন্য এটাই উত্তর। ওকে, আমি আপনাদেরকে শিখিয়েছি ভার্বের যে রুট ফর্মটা বা বেস ফর্মটা সেটা প্লুরাল, সেটা প্লুরাল। যেমন গো প্লুরাল, ডু প্লুরাল, হ্যাঁ, এগ্রি প্লুরাল, ওয়াক প্লুরাল, হ্যাঁ, সবই রিড প্লুরাল। যখন আপনি এস যুক্ত করে দিবেন তখন সিঙ্গুলার হয়ে যাবে, যেমন ডাজ, গোজ, এস বাই এস দিলেই সিঙ্গুলার হয়ে যাবে। ওকে, গেল। এবার আমি পরের প্রশ্নটা সলভ করব, 10 নম্বর। এই সেম টাইপের প্রশ্নটা আমরা আগেও সলভ করেছিলাম, ভিন্ন পরীক্ষার প্রশ্ন। দি প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, অ্যান্ড দিয়ে একটা আর্টিকেল যুক্ত হয়েছে। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা, দি চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি, অ্যান্ড দিয়ে একটা আর্টিকেল যুক্ত হয়েছে। সো ভার্বটা চোখ বন্ধ করে সিঙ্গুলার হবে, চোখ বন্ধ করে সিঙ্গুলার হবে। সো কোন অপশনটা সঠিক হবে একটু কমেন্টস করে জানাই দেন। কোন অপশনটা সঠিক হবে একটু কমেন্টস করে জানাই দেন। ওকে, কোন অপশনটা সঠিক হবে একটু কমেন্টস করে জানাই দেন প্লিজ। কোন অপশনটা সঠিক হবে একটু কমেন্টস করে জানাই দেন। ওকে, তো আমি একটু উত্তরটা করে দেই। ওকে, যেহেতু আমাদের সিঙ্গুলার হবে তাহলে হ্যাভ তো প্লুরাল হবে না, ওয়ার প্লুরাল হবে না, ওয়াজ সিঙ্গুলার হতে পারে, ইজ সিঙ্গুলার হতে পারে। এখানে বলা হচ্ছে লাস্ট মিটিং। লাস্ট মিটিং মানে কি ভাই? গত মিটিং। গত তার মানে অতীতের কথা, পাস্টের কথা। এখন পাস্টে কে আছে? ইজ প্রেজেন্টে আছে, হবে না। ওয়াজ পাস্টে আছে, তাই ওয়াজ উত্তর। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আই উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। এই টাইপের প্রশ্ন আমরা আগে সলভ করে ফেলেছি, এটা আর করবো না। ওকে, এটা একটু সলভ করি। ওকে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল, এই যে অ্যান্ড দিয়ে দুইটা দিয়ে যুক্ত হয়েছে, একটা দুইটা। আমরা জানি অ্যান্ড দিয়ে যদি দুইটা আর্টিকেল যুক্ত হয় সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়, সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়। সো সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্টস করে জানাই দেন। সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্টস করে জানাই দেন। ওকে, সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্টস করে জানাই দেন।
ওকে, একটু কমেন্টস করে জানাই দেন সঠিক উত্তর কোনটা হবে। তো যেহেতু আমাদের সিঙ্গুলার প্লুরাল হবে, তাইলে ওয়াজ তো সিঙ্গুলার হতে পারবে না। আবার হ্যাড এটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, এটা হবে না। ওকে, হ্যাভ এটা প্লুরাল হতে পারে, ওয়ার এটা প্লুরাল হতে পারে। এখন প্রশ্ন বলা হয়েছে কি লাস্ট মিটিং, গত মিটিং, তার মানে পাস্ট টেন্স দিতে হবে। এখন পাস্টে কে আছে ওয়ার, আর হ্যাভ আছে প্রেজেন্টে, তাই এটা হবে না, উত্তর হবে ওয়ার। তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো 14 নম্বর প্রশ্নে চলে যাই। প্রিয় ভাই বোনেরা, যে 14টা প্রশ্ন ধরেন এখন পর্যন্ত সলভ করছি, এই প্রত্যেকটা প্রশ্ন মিনিমাম কোন চাকরি পরীক্ষায় 10 বার করে আসছে। আপনি যদি 14 কে 10 দিয়ে গুণ দেন, 140টা প্রশ্ন আমরা টেকনিক্যালি সলভ করে ফেলছি। ঠিক আছে, 14 নম্বরটা সলভ করবো। দ্য ভাইস চ্যান্সেলর অ্যান্ড ডিন অব সায়েন্স ফ্যাকাল্টি, এই যে অ্যান্ড দিয়ে একটাই আর্টিকেল যুক্ত হয়েছে, যে দা, তাহলে ভার্বটা কি হবে? অবভিয়াসলি সিঙ্গুলার হবে। সো আপনারাই বলে দেন সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর কোনটা। ক্লাসটা ভালো লাগলে সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ, আর ভালো না লাগলে কষ্ট করে শেয়ার করার দরকার নেই। ওকে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ওকে, 14 অনেকে বি দিয়েছেন, বি আবার কোন হিসেবে দিয়েছেন? 14 হ্যাজ, হ্যাভ। হ্যাভ কেন দিলেন? হ্যাভ তো প্লুরাল, আমাদের লাগবে সিঙ্গুলার ভার্ব। হ্যাভ প্লুরাল হবে না, আর প্লুরাল হবে না। এখন সিঙ্গুলারে আছে কি ইজ হতে পারে, হ্যাজ হতে পারে। পরে দেখেন কি আছে সাইন্ড, সাইন্ড কি ভার্বের পাস্ট পার্টিসিপল। কার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়? হ্যাজ এর পরে, হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তার মানে উত্তর হবে হ্যাজ, ইজ হবে না। ওকে, হয়ে গেল। এবার আমরা 15 নম্বর প্রশ্নটা একটু সলভ করবো। একটু খেয়াল করেন এটা কতবার আসছে পরীক্ষায়। 36তম বিসিএস, স্থানীয় সরকার বিভাগে, তারপরে হচ্ছে আপনার খাদ্য পরিদর্শক, প্রাইমারিতে, হ্যাঁ, গণপূর্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি, পিএসসি, বশেমুর প্রবি, হ্যাঁ, পাবো প্রবি, হ্যাঁ, জীবন বীমা, বহুবার আসছে এই প্রশ্ন। কমপক্ষে চাকরি পরীক্ষায় প্রশ্নটা 100 বার আসছে, কমপক্ষে 100 বার, তার বেশি হতে পারে, কম হবে না। বলা হয়েছে স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, ধীরস্থির ব্যক্তিরা সাফল্য লাভ করে বা জয়লাভ করে, বা যেটাকে আমরা বলি সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে। তো এই ধরনের কথাগুলো হচ্ছে আমাদের প্রচলিত কথা, বা এগুলোকে আমরা বলি প্রভার্ব। তো প্রভার্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রভার্ব যেভাবে থাকে সেভাবেই দিতে হয়, যেভাবে থাকে সেভাবেই দিতে হয়। যেমন আপনি যদি বলেন, একটা প্রভার্ব আছে, যেমনি বুনো উল তেমনি বাঘা তেঁতুল। তা আপনি যদি এটাকে এভাবে চিন্তা করে বলেন, যেমনি বুনো উল বা যেমনি বন্য উল, বা আপনি বলে দিলেন যেমনি বাগানের উল তেমনি বাঘা তেঁতুল, এটা হবে না। আপনাকে এটা ওইভাবেই বলতে হবে, যেমনি বুনো উল তেমনি বাঘা তেঁতুল। আপনা মাংসে হরিণা বৈরী, চর্যাপদের একটা কথা আছে। আর আপনি বলে দিলেন নিজের মাংসে হরিণা বৈরী, বলতে পারেন, কিন্তু যেটা এটা যেভাবে আছে প্রবাদটা, সেটা সেভাবেই বলতে হবে। সো প্রবাদটাই হচ্ছে এরকম যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সো এক্ষেত্রে আপনি কোনো সূত্র অ্যাপ্লাই করবেন না, কোনো সূত্র অ্যাপ্লাই করবেন না, এটা যেমনটা আছে তেমনটাই রেখে দিবেন। প্রবাদের পরিবর্তন করা যায় না। ওকে, সো আমাদের উত্তর হবে উইন্স, উইন্স। ওকে, প্রবাদের পরিবর্তন করা যায় না। ওকে, এই যে একই রকম প্রশ্নই প্রবাদটা দিয়ে প্রশ্ন আসছে আবার, which sentence of the following is incorrect? ওকে, তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমার বিশ্বাস যে আপনারা ইনশাআল্লাহ সকল প্রশ্নই পারবেন। তো আসলে এই গবেষণা ক্লাসগুলো আমি সবসময় আপনাদেরকে বলি যে প্রিয় ভাই বোনেরা, আগে গবেষণা পরে পড়াশোনা, আগে গবেষণা পরে পড়াশোনা। এই কথাটা আমি কেন বলি, কেন বলি এই কথাটা এই কারণেই বলি যে দেখেন, গবেষণা করে পড়লে
ছোট্ট একটা নিয়ম দিয়ে শত শত প্রশ্ন সলভ করা যায়। আর আন্দাজে পড়লে কিন্তু আপনি এটা পারবেন না। আন্দাজে পড়লে আপনি হাজার হাজার প্রশ্ন পড়বেন, কিন্তু ওই প্রশ্নের যে ছোট্ট তথ্যটা ওইটা আপনি ধরতে পারবেন। এই জন্যই বলি, আগে গবেষণা পরে পড়াশোনা। এ পর্যন্ত যদি আপনাদেরকে এই যে 16টা প্রশ্ন সলভ করাইছি, এই 16টা প্রশ্ন এক একটা প্রশ্ন মিনিমাম 10 বার করে আসছে। 160টা প্রশ্ন এখানে সলভ করা হয়েছে প্রিয় ভাই বোনেরা। এটাই গবেষণা। আশা করি বুঝতে পেরেছেন। জব কমিটমেন্টের এরকম গবেষণা ক্লাস ইনশাআল্লাহ আগামীকাল রাত 10টায় পাবেন। সপ্তাহের 7 দিন রাত 10টায় জব কমিটমেন্টে গবেষণা ক্লাস হয়, যেখানে আমরা দেখাই অল্প পড়ে বেশি কিভাবে পারা যায়। ঠিক আছে? সুতরাং আগামীকাল রাত 10টায় কিন্তু গবেষণা ক্লাস আছে। কোন সাবজেক্টের ক্লাস হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান নাকি কোন সাবজেক্টের, সেটা আগামীকালই কিন্তু বলা যাবে, আজকে কিন্তু কিছুই বলবো না। ওকে? তবে একটা জিনিস বলে দিই, যদি জব কমিটমেন্টের গবেষণার সাথে থাকতে চান, আমাদের কিন্তু আজকে 3টা ব্যাচ শুরু হয়েছে, নতুন 3টা ব্যাচ আজকে শুরু হয়েছে। 3টা ব্যাচ, একটা হচ্ছে আপনার 47-48 বিসিএস প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচ, আর একটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন খাদ্য অধিদপ্তর 11তম থেকে 20তম গ্রেড ফাউন্ডেশন ব্যাচ, আর একটা হচ্ছে ইংরেজি ফাউন্ডেশন ব্যাচ। এই 3টা ব্যাচই আমরা 50% অফারে ভর্তি করছি। 47-48 কোর্স ফি 4000 টাকা, অফার ফি হচ্ছে মাত্র 2000 টাকা। হ্যাঁ, প্রাইমারিতেও কোর্স ফি 4000 টাকা, অফার ফি মাত্র 2000 টাকা। ইংরেজিতে কোর্স ফি 2000 টাকা, অফার ফি মাত্র 1250 টাকা। তবে হ্যাঁ, 1 নাম্বার অথবা 2 নম্বরের যে কোনো একটা কোর্সে ভর্তি হলে কিন্তু 3 নাম্বারটা ফ্রিতে দিচ্ছে। মিস করে ফেলেছেন, আজকে এই কোর্সে ক্লাস শুরু হয়ে গেছে। তারপর যদি কেউ একটা ক্লাস তো রেকর্ডেড করে নিতে পারেন, যে একটা ক্লাস আপনি রেকর্ড করবেন, বাকি 99টা ক্লাস আপনি লাইভ করবেন, এটা হলে, এই শর্তে রাজি হলে আপনি কালকেও ভর্তি হতে পারবেন। ঠিক আছে? কালকে অবশ্যই আপনাকে ভর্তি হতে হবে সন্ধ্যা 7টার মধ্যে। ঠিক আছে? কিন্তু কালকের পরে আর এই ব্যাচে নিব না। তবে নতুন আরেকটা ব্যাচের আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কত তারিখ, 31 মে। হ্যাঁ, 31 মে থেকে আমাদের এই 3টা ব্যাচ, নতুন ব্যাচ শুরু হবে। 47-48 প্রিলিমিনারি ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ, শিক্ষক নিবন্ধন খাদ্য অধিদপ্তর ফাউন্ডেশন ব্যাচ, ইংরেজি ফাউন্ডেশন ব্যাচ। এই 3টা ব্যাচই কিন্তু প্রিন্টেড লেকচার বুক অফারে পাবেন, জান দিয়ে দিলাম। সো 31 মে থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। আপনারা চাইলে কালকে ভর্তি হতে পারেন, অথবা 31 মে এর আগে আপনারা ভর্তি হয়ে গেলে ইনশাআল্লাহ প্রিন্টেড লেকচার বুকও পাবেন, চমৎকার একটা গবেষণা কোর্স পাবেন, যে গবেষণা কোর্সে আমরা আপনাদেরকে অনেক কম পড়াবো কিন্তু অনেক বেশি শেখাবো। এই যে যেমন দেখেন, আজকে ছোট্ট একটা নিয়ম শিখিয়েছি, 100 প্রশ্ন সলভ করে দিয়েছে। তার মানে পড়বো কম, শিখবো বেশি, এটাই গবেষণা। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আর কথা বাড়াবো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আগামীকাল রাত 10টায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান কোন সাবজেক্টের গবেষণা ক্লাস পাবেন এখনই বলবো না, কালকে রাতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ভর্তি হতে চান অবশ্যই আমার নাম্বারটা আপনারা লিখে রাখেন। অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারেন। 01791660747। ওকে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা 31 মে যে নতুন ব্যাচ শুরু হবে সেখানেও ভর্তি হতে পারবেন, বা আজকে যে ব্যাচ শুরু হয়েছে সেটাতে কালকের মধ্যে ভর্তি হতে পারবেন। কালকের পরে আজকের এই নতুন ব্যাচে আর ভর্তি নেওয়া হবে না। কালকের পরে ভর্তি হলে আপনাকে 31 মের ব্যাচে ভর্তি হতে হবে। ওকে? তো প্রিয় ভাই বোনেরা, নাম্বারটা নিশ্চয়ই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জব কমিটমেন্টের পাশেই থাকবেন। আগামীকাল রাত 10টায় আবার পেজে চলে আসবেন, আবার আরেকটা গবেষণা ক্লাস দেখবেন। কোন সাবজেক্টের দেখবেন এখনই বলবো না, কাল দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।